নারায়ণগঞ্জ শহরের দাউভোগ আখড়ার মোড় এলাকার ২৬ নম্বর লক্ষ্মীনারায়ণ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এই দুই বিদ্যালয়ে বর্তমানে পড়াশোনা করছে প্রায় ৬০০ শিক্ষার্থী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভবনটি হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। দ্বিতীয় তলার একটি কক্ষের ছাদের বিম এবং পলেস্তারা খসে পড়েছে। ছাদ ধসে পড়া ঠেকাতে বাঁশ দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে। শুধু তাই নয়, ভবনের একাধিক কক্ষে দেখা দিয়েছে ফাটল। ঝুঁকির কারণে দোতলার ৩টি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নিচতলার ৩টি কক্ষে গাদাগাদি করে চলছে ক্লাস। নিরাপত্তাহীনতার কারণে সন্তানদের স্কুলে রেখে বাড়ি যেতে পারছেন না অভিভাবকরা। অনেকেই স্কুলের বাইরে অপেক্ষা করেন পুরো সময় জুড়ে। পরিস্থিতি সামাল দিতে পাশের একটি মন্দির ভবনের ২টি কক্ষে পঞ্চম, দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর ক্লাস নেওয়া হচ্ছে। তবে জায়গা সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেও চলছে পাঠদান। শিক্ষকদের জন্য পরিস্থিতি স্বস্তিদায়ক নয়। নিচতলার কক্ষে জমে থাকা পানি, ভেঙে পড়া সিঁড়ির কারণে দোতলার বাথরুম ব্যবহার অনুপযোগী। একটিমাত্র বাথরুম ব্যবহার করতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সবার। এই বিদ্যালয়ে বারান্দা, ক্লাসরুম, সিঁড়ি এগুলো ডুবে যায়, ক্লাস নেওয়া অনেক কঠিন হয়ে যায়। তারপর মন্দিরের ক্লাসটা এখান থেকে বেশ দূরত্ব আছে, আসা যাওয়ায় কিন্তু টিচারদের সময়টা নষ্ট হয়। আর বিদ্যালয় যেহেতু ঝুঁকিপূর্ণ, কয়েকদিন পর পরে পলেস্তারা খসে পড়ে, সিঁড়িও ভেঙে গেছে একবার। তো গার্ডিয়ানরা তাদের বাচ্চাদের পাঠাতে অনিশ্চয়তায় ভোগে। ২ শিফটে ৭ জন করে শিক্ষক দায়িত্ব পালন করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে ক্লাস। তবে ঝুঁকির কারণে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। নতুন করে ভর্তি করাতে অনাগ্রহী অভিভাবকরা। ডিসি স্যারের কাছে, শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সবার সাথে আমরা মোটামুটি যোগাযোগ করছি, কিন্তু তারপর তো কোনো কিছু হয় নাই এখন পর্যন্ত। নতুন ভবনের অনুমোদন না আসায় বিকল্প জায়গায় স্থানান্তরের কথাও ভাবছে কর্তৃপক্ষ। তবে কবে মিলবে নিরাপদ শিক্ষার পরিবেশ, সে প্রশ্নের উত্তর এখনও অজানা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।